হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভিডিওটা আমি বানিয়েছিলাম 27 ফেব্রুয়ারিতে। আমার সেদিন একটা ইনভিটেশন ছিল আমার বান্ধবী দাদার বিয়ে। তো মা বলেছিল যে দুধটা গরম বসা, আমি কফি করে দিচ্ছি। তো আমি বলেছিলাম যে কফিটা একটু খেয়ে যাই, কারণ তারপরে আমার বান্ধবী আমাকে সাজাতে আসবে, অনেকক্ষণই টাইমটা লাগবে, তাই জন্য ভাবলাম যে কফিটা খেয়ে নিই। কিন্তু দেখো, এখানে একটা হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে যে আমি ইন্ডাকশান চালাতে পারছি না। মানে এর চেয়ে লজ্জার ব্যাপার আর হয় না। তো যাই হোক, আস্তে আস্তে চেষ্টা করলাম, অ্যান্ড লাস্টে হলো, দুধটা গরম বসিয়েছি। তারপরে আমি সাজুগুজু করে তারপরে আমি পৌঁছে গেছিলাম আমার বান্ধবী দাদার রিসেপশন যেখানে ছিল সেখানে, কাকিনাড়াতে। তো আমার না খুব ভয় লেগে গেছিলো, বিকজ আমি একা পড়ে গেছিলাম, আমার সাথে কেউ ছিল না। মানে আমার শ্যামনগর থেকে যে কেউ যাবে আমার সাথে সেরকম কেউ কিন্তু ছিল না। তো যাই হোক, তো যাওয়ার পর দেখো, এটা আমার লুক কেমন লাগছে আমাকে দেখতে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। তবে যাওয়ার পরে আমি এখানে পকোড়া অ্যান্ড বেবিকর্ন ছিল, খেলাম। তো সেদিন আমার কি বলবো, আমি সেদিন 3টে মকটেল খেয়ে নিয়েছি। খাওয়ার আগে খেয়েছি 2টো, অ্যান্ড খাওয়ার পরে আবার হজম হওয়ার জন্য মশলা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছি। অ্যান্ড মকটেল খাওয়ার পর আমি ফুচকা খেয়েছিলাম, বাট বেশি খাইনি, 2টো না 3টে খেয়েছি। কারণ আমি খাওয়ার পর এমন মাথার মধ্যে একটা জিনিস কাজ করছিল যে বাড়ি কী করে ফিরবো, অনেকটাই রাত হয়ে গেছিলো। তো মেঘার যে ফ্রেন্ড আছে একজন, সে আমাকে ছেড়ে দিয়েছে বাড়ি অবধি। তো যাই হোক, খেতে পাচ্ছি না। তো খাওয়ার মধ্যেই ওকে আমি বললাম যে প্লিজ তুই আমাকে বাড়িতে একটু ছেড়ে দিস, আমি তো একা, আমি একা কী করে যাব। তো যাই হোক, সে আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়েছে। আমি একটা চিকেন সাটে খেয়েছি, খাওয়ার পর ভালো লেগেছিলো, যার কারণে আমি আরেকটা নিলাম। তো চিকেন সাটে অবধি খাওয়া, বাট বাকি যে খাবারগুলো সেগুলো আমি শান্তি করে খেতে পারিনি, এত টেনশন কাজ করছিল। যদিও মা যেত, যাই হোক, মা গেলে একটা অন্যরকম একটা ব্যাপার হতো। তারপরে দেখো, আমি সেফ হয়ে আমি বাড়ি ফিরলাম। এখানে বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছিলো, রাত 11টা বেজে গেছিলো। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম, পরে আবার তোমাদের সাথে